রোদ্দুর এসে পড়েছে ঘরের জানলা দিয়ে, দরজা দিয়ে, চারিদিক আলোয় ভেসে যাচ্ছে। সাধারণত গরমকালে এখানে রোদ্দুর আসে, কিন্তু ইদানিং ভালোই মেঘলা ছিল। তাই আজ ওসলো শহরের প্রথম রবিবারে এই রোদ্দুর পেয়ে বেশ ভালো লাগছে। তাই জন্য ব্রেকফাস্ট করে উঠে হালকা কফি খাচ্ছি আর বাইরের চারিদিক দেখছি আমার ব্যালকনি থেকে। আমার বাড়িটা খুব একটা প্রাইম লোকেশনে রয়েছে। এখান থেকে চারদিকে খুব সুন্দর দৃষ্টি নন্দন জিনিসপত্র দেখা যায়। যেমন বাড়ির পাশেই আছে মেট্রো স্টেশন, আবার এইদিকেই আছে হচ্ছে আমাদের নরওয়ে ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচগুলো খেলা হয়। আজকে রবিবার বলে রাস্তাঘাট একটু ফাঁকা, তাও বোধহয় চোখ রাখলে একটা দুটো গাড়ি দেখা যায়। আর ঠিক এই জায়গাটাতেই হচ্ছে মেট্রো স্টেশনটা। তো আজকে রোদ ঝলমল করছে চারিদিকে, খুবই দারুণ ওয়েদার। এইটা আমার বাড়ির পিছন দিক, এবং সেখানেও দেখতে পাচ্ছি কি দারুণ চারদিকে রোদ্দুর ঝলমল করছে। তাই এমন এক রোদ ঝলমলের দিনে বেরিয়ে পড়লাম অসলোর অন্যান্য প্রান্তগুলো দেখতে। খুব একটা বেশি কিছু এখনো জানি না, প্রথম দিন এসছি, কিন্তু আমি জানি যে এখানে একটা খুব সুন্দর লেক আছে আমার বাড়ির উত্তর দিকে। গতবার যখন অসলোতে এসেছিলাম তখন আমার সুপারভাইজার বলেছিল এই লেকটার কথা, কিন্তু তখন খুব কম সময়ের জন্য এসেছিলাম বলে দেখা হয়নি। তাই জন্য ভাবলাম এবারে প্রথম রবিবারে এসেই সেই লেকটাতে যাওয়া যাক। বাড়ি থেকে বেরোলেই মেট্রো স্টেশন। এখানে প্রতি 4 থেকে 5 মিনিট অন্তর অন্তর মেট্রো আসবে, তাই বেশিক্ষণ দাঁড়াতে হয় না। 1 মিনিট 2 মিনিট দাঁড়ালেই মেট্রো চলে এলো। এই মেট্রো নিয়ে যাবে সেই লেকের একেবারে কাছে। এই লেকটার নাম সংসভান। মেট্রোতে চড়ার পরেই নর্ডিক ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি। চারদিকে কি সুন্দর সুন্দর সমস্ত বাড়ি, ঢালু চাল, তাদের রং বেরঙের দেওয়ালের রং। চলে এলাম সংসভান মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে নামলেই সামনেই একেবারে একটুখানি হাঁটলেই লেকটা দেখা যায়। আজকে রবিবার এবং আজকে এই রোদ ঝলমলের দিন বলে বহু মানুষ আজকে এসছে। এদের বহু মানুষ বলতে অবশ্য এই কজনকেই বোঝায়, কারণ এখানে ওভারঅল জনসংখ্যা খুবই কম, কিন্তু তাও আর কি এদের তুলনায় আজকে লেকের চারপাশে খুব ভিড়। এবং যেখানেই দেখছি সবাই প্রায় দৌড়াচ্ছে, কেউ থেমে নেই। বাচ্চা থেকে বুড়ো সবাই যে যার মতন যে যার গতিতে দৌড়ে চলেছে। আমি এসছি ক্যামেরা নিয়ে আর জিন্স পরে, তাই আমি দৌড়চ্ছি না, আমি দেখছি সবার দৌড়ানো। জীবনের কোনো ক্লান্তি নেই এদের। আমি টুকটুক করে একাই হাঁটছি বোধহয়, বাকিরা সবাই দৌড়াচ্ছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একেবারে লেকের সামনে। লেকের চারপাশ জুড়ে মানুষ, পশু, পাখি সবাই মিলে কিছু না কিছু অ্যাক্টিভিটি করছে। বাচ্চারা কোথাও কোথাও খেলাধুলো করছে, ওদিকে হাঁস চড়ছে, কোথাও সিগাল জাতীয় কিছু পাখি উড়ে আসছে লেকের উপরে। লেকের উপর থেকে ক্রমশ মেঘ করে আসছে, সুতরাং রোদ্দুর বেশিক্ষণ বোধহয় আর থাকবে না। রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে রোদ কমে আসছে। ওই দূরে দেখছি দুটো হাঁস
কেমন লেকের মাঝখানটা দিয়ে ওই দ্বীপটার কাছে যাচ্ছে। অনেকক্ষণ ধরে এই জন্যে এদের ছবিটাই তুলে ধরতে চাইলাম। লেকের একটা দিকে রয়েছে একটা আউটলেট মতন, এখানে একটা ঝর্ণা মতন ফ্লো তৈরি করেছে আর্টিফিশিয়ালি। লেকের চারদিক দিয়ে এবার আমি হাঁটা শুরু করলাম। অ্যাকচুয়ালি এটা বেশ বড় একটা লেক, বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে। দূরে দেখতে পাচ্ছি রোয়িং এর অ্যাক্টিভিটি হচ্ছে। পুরো লেকটা যখন চারপাশ দিয়ে ঘুরতে শুরু করলাম তখন তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হল। নরওয়েজিয়ানরা মোটামুটি রিজার্ভড, নিজেদের মধ্যেই থাকার চেষ্টা করে। কেউ বাড়ির বাচ্চাদের সাথে এনে অদ্ভুত একটা খেলা খেলছে দেখছি। এটা একটা রিমোট কন্ট্রোল দিয়ে একটা গাড়ি চালাচ্ছে, কিন্তু গাড়িটা চলছে জলের উপরে। চেষ্টা করছে কে কাকে ধাক্কা মারে এবং ওদের সেই ধাক্কা থেকেই বাঁচতে হবে, সেটাই খেলাটার নিয়ম। যাই হোক, আমি সেই সমস্ত ছেড়ে এগিয়ে চললাম আবার লেকের দুই পাশ দিয়ে। ভারী মনোরম আজকের ওয়েদার। সেই দূরে দেখতে পাচ্ছি যে রোয়িং এর ক্লাসটা এখনো প্র্যাকটিস করছে। এটা অবশ্য লোকের অন্য প্রান্ত থেকে। এখানে একটা অদ্ভুত বড় হাঁসের মতন একটা প্রাণী দেখলাম। আমি পাখি সম্পর্কে জানি না এরা কি জাতীয় পাখি, কিন্তু এরা স্বাভাবিক হাঁসের তুলনায় যথেষ্ট দেখতে বড়। এক পাল বাচ্চা নিয়ে লেকের ধারে এরাও রোদ পোহাচ্ছে। অবশেষে পেলাম সেটা দারুণ জায়গা, যেখানে মনে হলো কিছুক্ষণ বসে থাকা যায়। রোদ এসে পড়েছে, একটা বেঞ্চি রাখা আছে এবং চারপাশে কেউ নেই, ফাঁকা লেক। দূরে বোধহয় কেউ সাঁতার কাটছে। একদল পাখিকে দেখতে পেলাম। পাখিগুলোকে অনেকক্ষণ ধরে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম। কি সুন্দর লাগছে সাদা পাখিগুলো, সম্ভবত সিগাল এগুলো, যদি এগেন আমি পাখি খুব একটা চিনি না। সেগুলো এই ডার্ক ব্যাকগ্রাউন্ডের পিছনে উড়ে বেড়াচ্ছে। কারা বেশ সাঁতার কাটছে ঠান্ডা জলে। দেখতে পাচ্ছি এরা বেশ ভালো রকমের একটা বডি স্যুট পরে আছে, কারণ জল বেশ ঠান্ডা। রোদ্দুর উঠলেও জলের টেম্পারেচার কিন্তু খুব একটা বেশি নয়। আবার উল্টো দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে। এখানে একটা ছোট বুশ টাইপের জঙ্গল হয়ে রয়েছে, সেখানে হয়ে রয়েছে রং বেরঙের ফুল। সারাটা দিন কেটে গেল এই লেকের ধারে। ওসলোর জনপ্রিয় শহরতলি যেগুলো ফিয়র্ড, মুঙ্ক মিউজিয়াম বা আকার ব্রিগে, এর বাইরেও শহরের মধ্যে যে আরো একটা সুন্দর লেক আছে, সেটা না এখানে না এলে জানতাম না। এই জায়গাটা অনেকটা নিস্তব্ধ, চুপচাপ। এখানে বোধহয় একাকিত্ব কাটানোর জন্য সেরা জায়গা। তাই এখানে চুপ করে বসে থাকা যায় অনেকক্ষণ, আর বোধহয় একটা কবিতার বই পড়া যায়।